যুদ্ধবিধ্বস্ত গাজায় ঈদ উল ফিতরের নামাজ আদায় হয়েছে। তবে নামাজ আদায়ের সময় শোনা যাচ্ছে হেলিকপ্টারের শব্দ। ঈদের দিনটাতেও যুদ্ধবিরতি দেয়নি ইসরায়েল। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, ঈদের জন্য কোনো যুদ্ধবিরতি রাখেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। গত বছরের মতো অবরুদ্ধ গাজায় এবারও নেই ঈদের আমেজ। তার মধ্যেই হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, আগের মতোই ইসরায়েলি হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপের মধ্যে ঈদের নামাজ আদায় করেছেন ফিলিস্তিনিরা। এদিন নামাজের সময় গুলির শব্দও শোনা গেছে। এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছে ফিলিস্তিনি তথ্য কেন্দ্র। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঈদের দিন সকালেই ইসরায়েলি বাহিনী কমপক্ষে 9 জনকে হত্যা করেছে। নিহতদের মধ্যে 5 শিশুও রয়েছে। ঈদের আগের দিন শনিবারও গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় এক শিশু সহ 17 জন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। গাজায় সমস্ত খাদ্য সরবরাহ এবং সাহায্য বন্ধ করে দিয়েছে ইসরায়েল। সেখানকার ফিলিস্তিনিরা এই ঈদে প্রীতিভোজ নিয়ে ভাবছেন না। তারা দিনটিতে ঠিকমতো খেতে পাবেন কিনা তা নিয়ে রয়েছে দুশ্চিন্তা। তাদের দিনটি কাটছে প্রিয়জনদের হারানোর শোকে, তাদের কবর জিয়ারত করে। তাদের জন্য এবারের ঈদে আনন্দ আর ভোজ নেই, বেঁচে থাকাটাই তাদের জন্য উৎসব। শনিবার রাত 8টার দিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরের আল জুনাইনা এলাকায় স্থল অভিযান শুরু হয়েছে। এই অভিযানের উদ্দেশ্য দক্ষিণ গাজায় একটি নিরাপত্তা অঞ্চল সম্প্রসারণ করা। তবে ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, এই অভিযানের ফলে রাফায়ের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং বহু পরিবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে গত 18 মার্চ ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় আকস্মিক বিমান হামলা চালায়। এতে 920 জনেরও বেশি মানুষ নিহত এবং 2000 জনেরও বেশি আহত হয়েছেন। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর নৃশংস আক্রমণে 50,200 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন 1,14,000-এর বেশি মানুষ। তৌহিদ হাসান, সময়ের আলো।